আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই ভালো আছেন? আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম। আজকে প্রায় আমার বয়সে 20-25 বছর ধরে আমি দেখি নাই যে বাংলাদেশের মাটিতে যে স্কুল জীবনে যে জানুয়ারির প্রথম যে বই আসে নাই। আমার এই আজকে বুঝার পরে থেকে দেখতেছি এই প্রথম বাংলাদেশে ছাত্ররা প্রথম নতুন বৎসরে বই পায় নাই। এটার কারণ হচ্ছে যে রাজনীতির কারণে আপনার এই অবস্থা, কিন্তু রাজনীতির কারণে না, এগুলা হচ্ছে সমন্বয়ক যারা আছে এগুলার বাটফারির কারণে বাংলাদেশের পড়ালেখার যে অবস্থা চলতেছে এখন, ইয়াং জেনারেশন যেই বাচ্চাগুলা তৈয়ার হবে এগুলো একটা ভুল বার্তা পাবে আর পড়ালেখা নষ্ট করে দিতেছে এখন সমন্বয়করা। বাংলাদেশের পড়ালেখা ধ্বংস করে দিতেছে এখন যেই অবস্থা। নবম শ্রেণী অষ্টম শ্রেণীর ছেলেরা এখনো বই পায় নাই, অনেক জেলাতে যায়ও নাই এখনো। তাহলে এই ছেলেরা এই পুরা মাস্টারই চলে যেতেছে, এখনো যদি বই না পায় তাহলে পরীক্ষা লিখবে কি আর পরীক্ষা দিবে কি? কি হবে ওদের ভবিষ্যৎ? বাংলাদেশের জনগণ যে এত নাচানাচি করলো, ফালাফালি করলো যে শেখ হাসিনা ভালো না, তো ভালোর মূল্যায়নটা এখন হইল কই? মানলাম শেখ হাসিনা ভালো না, তো ভালো না হইলে তো আপনারা তো ভালো আছেন যারা আন্দোলন করছেন বা সমন্বয়ক যারা আছে রাজাকার, কয় যে দেশের আগে ধ্বংস করছে, তো ধ্বংস যদি করে থাকে এখন আপনারা যদি বালা করতে চান তো বালা করেন। তো এখন ছেলেরা বই পায় না কেন? বাংলাদেশের অবস্থা তো এখন বেশিই খারাপ, শোচনীয় অবস্থা। অনেক জায়গায় স্কুলে এখন ছেলেরা যায় না, কিভাবে যাইব? বই নেই, জায়গা কি করব? আর যারাই পাইছে পাইছে কারা? যেগুলো একটু ভালো ভালো স্কুল, ওটিতে মানে কটা দিছে বই, মানে প্রচার করার জন্যে মানুষকে বোঝায়। আপনার অনেক স্কুলে প্রায় 2-3টা বই পাইছে, পুরা বই পায় না এখন ছেলেরা। তো 2-3টা বই নিয়ে কি করব? পাইছে কি ইংলিশ, অঙ্ক, বাংলা, এই 3টা বই পাইছে, আর অন্য বই পায় নাই, এখনো আসে নাই, আসলে না দিব। তো বাংলাদেশের এই অবস্থা হয়েছে এখন আপনার ধ্বংসের পথে। আর এই যে আপনারা সমন্বয়ক সমন্বয়ক করে, ওরা এখন দেখবেন আপনার বিভিন্ন জায়গায় যাইয়া সমাবেশ করতেছে। এটা হচ্ছে ওদের টিক্স। টিক্স বলতে ওরা আপনার ওই পার্টি করবে, তো তার জন্য এখন সরকারের প্রটোকল নিয়ে যাইয়া এদিকে ওদিকে ওরা সমাবেশ করতেছে, মানুষকে বুঝাইতেছে, বলতেছে মানে এই বা ফালতু সব মানুষকে বোকা বানায়, কি বোকা বানাইয়া বুঝাইতেছে যে আমরা আন্দোলন করছি, এত মানুষ মরছে, শেখ হাসিনা বালা না, খুনি, এই হেই, মানে আজে বাজে বুঝায় কি। তো মানুষ এগুলা বুঝে এখন, মানুষ এখন সচেতন, যে মানুষ এত পাগল না যে মানুষ বুঝে না, বুঝে। আর কিছু যারাই গেছে সমন্বয়কদের সাথে, এগুলো সব অর্থের জন্য গেছে, টাকা দিয়ে নিছে। এটা দেখেন নাই 31 ডিসেম্বরে বলছে যে সবাই আসেন, সব জায়গা থেকে আমাদের সমাবেশ হবে। কয়জন লোক হইছে? সামনে আস্তে আস্তে দেখবেন লোকে আর হইব না, সামনে এদিকে ওদিকে আন্দোলন করব, মায়ের মুড়া খাইব। আরো ওরা বাংলাদেশটারে ধ্বংস করে সারছে এখন। এটা বাংলাদেশের এখন আফগানিস্তান বানাইতে আছে, এদিকে ছিনতাই, ওদিকে ছিনতাই, এই জনের চেন নিয়ে যাইতেছে, এই জনের টাকা নিয়ে যাইতেছে, এই জনে মারতেছে। আর আমুল হের তো প্রচুর লোক মারছে, এটা তো বলার বাহিরে। বাংলাদেশের এখন আফগানিস্তান বানাইব, আফগানিস্তান, কিন্তু ব্যবধান নাই। আপনারা দেখবেন বাংলাদেশের অবস্থা কি হয়। আফগানিস্তানের বানানোর রাস্তা বাকি আছে আর এখন। যাই দেশটা একটু ভালোই, আমরা বুঝার পরে থেকে দেখতেছি ভালোই চলতেছিল,
কিন্তু এখন এই ছাত্ররা আইসা আফগানিস্তান বানাইব। আর যারাই নাচানাচি করছেন তারাই আস্তে আস্তে টের পাইবেন যে বাংলাদেশের অবস্থা কি হয়। আপনারা তো বহুত ফালাইছেন যে শেখ হাসিনা ভালো না ভালো না, তো এটা তো এই 5 মাসে টের পাইছেন না যে ভালো না খারাপ। সামনে আরো টের পাইবেন কি অবস্থা হয় দেখেন। আর এই যে সমন্বয়করা, ওরার অবস্থা যে কি হইব মানে বলার মতন, ওরা নিজেরও চিন্তা করতে পারে না। আর এখন এই যে বলতেছে যে মানে একটা তারা 15 তারিখে সরকারিভাবে একটা ঘোষণা দেওয়ার কথা, এটা ওরা প্রথমে ভাবছিল 31 ডিসেম্বরে ঘোষণা দিবে, কিন্তু এটা হচ্ছে একটা বাউতাবাজি। মানে ওরা চাইতেছে আমলিকরে নিষিদ্ধ করার জন্যে। এটা তো জীবনও সম্ভব না, বাংলাদেশের মাটিতে এটা জীবনও সম্ভব না। এটাকে আগেও পারে নাই কেউ, এখনো পারবো না, এটা মনে রাখেন। তো ভালো থাকেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন, সবার কাছে যে পৌঁছায়। খুদা হাফেজ।